তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আজকের থেকে আমি ভিডিওটা শুরু করছি। বাড়িতে আসার পরে কিন্তু একটাও ভিডিও শুরু করা হয়নি। হ্যাঁ, তোমরা হয়তো বার্থডে ভিডিও দেখতে পেয়েছিলে, সেটা তো অন্যের বাড়ি থেকে শুরু করেছিলাম। যাই হোক, আজকে নিজের ঘর থেকে ভিডিওটা শুরু করছি। আজকে তোমার 19 তারিখ মঙ্গলবার, 19শে মার্চ মঙ্গলবার। তো আগে তো তোমরা দেখেছো যে পুরোনো ভিডিও শেয়ার করেছি অনেক। তো এখন আমি কারেন্ট ভিডিওই শুরু করছি আর কারেন্ট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আর বাড়িতে আসার পরে বাড়ির যা অবস্থা দেখে মাথা কাজ করছে না, কোথা থেকে কি শুরু করব, কারণ চারিদিকে অগোছালো হয়ে রয়েছে। তো যাই হোক, আমাকেই তো ঠিক করতে হবে। তো এক এক করে এই সমস্ত কিছু ঠিক করবো আর তোমাদের সাথেও চেষ্টা করব যে সবটা শেয়ার করার। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো এখন আমি চলে এসেছি জামা কাপড় ভেজাবো বলে, কারণ জামা কাপড় প্রচুর হয়ে রয়েছে, সেগুলোকে কেচে আমাকে মেলে দিতে হবে, তারপরে গিয়ে অন্য কথা। তো চলো জামা কাপড় ভেজিয়ে দিই। ভিডিওটা যেদিন শুরু করেছিলাম সেদিন ছিল 19শে মার্চ মঙ্গলবার। ভিডিওর ইন্ট্রোতে কিন্তু বলেওছিলাম যে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব, কিন্তু সেই শেয়ার করতে করতে 1 মাসের ওপরেই হয়ে গেল। কি করব বলো, ভীষণ কাজের চাপ, ভীষণ ব্যস্ততার মধ্যে না ভিডিও এডিট করা, না ভিডিও করা, ভিডিও দেওয়া, কিচ্ছুটা করতে পারছি না। তো যাই হোক, আজকে একটুখানি সময় বের করে আমি ভিডিওটা এডিট করতে বসেছি। তাই ভাবলাম যে চলো তোমাদের সাথেও এই ভিডিওটা রয়েছে যখন শেয়ার করি। এতটা ব্যস্ত, এতটা কাজের চাপ, সাথে তো সংসারের কাজ রয়েছে, একটার পর একটা কাজ লেগে রয়েছে। তোমাদের সাথে কি আর শেয়ার করব। আর আমার ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। আমাকে ফোনটা এক জায়গায় রেখে তারপরে ভিডিওগুলো করতে হবে। আর ফোনটা রেখে অন করে ভিডিও শুরু করে আবার ফোনটা বন্ধ করতে করতে আমার ওই কাজগুলো না অনেকটা সময় পিছিয়ে যাবে। ঠিক আছে, ওর জন্য আর আমার ভিডিও করা হচ্ছে না, আর কাজের চাপের জন্য দেওয়াও হচ্ছে না। এই দুটো জিনিস দেখতে পাচ্ছ, এই দুটো একটু গরম জলে দিতে হবে। কোলবালিশের ওয়ার আছে আর এটা হচ্ছে লেপের ওয়ার আছে, তার জন্য যাই হোক একটু গরম জলে ভিজিয়ে দিই। চলে এসেছি এই যে ঠাকুরের বাসনগুলো মাজতে, কারণ আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে ঠাকুরের বাসনটা মেজে নিই, সেই জন্য ঠাকুরের বাসনটা মাজতে চলে এসেছি। যখন কাজের চাপ থাকে তখন তো আমি ভিডিও দিই না। আর যখন আমার মন মেজাজ কিছুই ভালো লাগে না, দেখবা মন মেজাজ খারাপ থাকলে না তখন ভিডিও করতেও মন চাইবে না, তার জন্য আর ভিডিও দেওয়া হয় না। তাহলে বুঝতেই পারছো যে আমি কেন ভিডিও দিতে পারি না। তো এর জন্য আমার ভিডিও দেওয়া হয় না আর ভিডিও করাও হয় না। চেষ্টা করি আর মনে মনে ভাবি যে এবার ভিডিও দেবো, কিন্তু হয়ে ওঠে না সত্যি কথা বলতে। তোমাদের সামনে হয়তো আজকে আমি বলবো যে হ্যাঁ আমি প্রতিদিন ভিডিও দেবো, কিন্তু তারপরে গিয়ে না আমি সত্যি বলছি ভিডিও দিতে পারি না। সেটা অনেক কারণবশত। আগের ভিডিওতে বলেছিলাম টাকা পয়সার জন্য অনেক মানুষের রূপ বদলাতে দেখেছি, এটা একদম বাস্তব সত্যি কথা। আর আমি কিন্তু জীবনে টাকা পয়সার পেছনে ছুটিনি। যদি আমি টাকা পয়সার পেছনে ছুটতাম তাহলে হয়তো জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করতাম, তাহলে হয়তো তোমরা আমার ডেইলি ভিডিও দেখতে পারতে, কিন্তু আমি দিই না। দেখো বিছানাটার অবস্থা দেখো, দাঁড়াও আমি তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে কি অবস্থা আমার বিছানাটার। তো যাই হোক, আমি সেগুলো সমস্ত কিছু গোছাতে হবে। আর এইদিকে দেখো বইয়ের টেবিলটার অবস্থা, এই দেখো আমার বিছানার অবস্থা দেখো কি অবস্থা। এই যে বইয়ের টেবিলটার অবস্থাটা দেখো কি হয়ে রয়েছে। তো সেগুলো আমাকে এখন গোছাতে হবে। তো যাই হোক, চলো আমি গুছিয়ে নিই। এই দেখো কম্বল এখানে একটা পড়ে রয়েছে, ওখানে একটা পড়ে রয়েছে। তো যাই হোক, আমি এগুলো সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তোমরা বলতেই পারো যে তাহলে কেন ভিডিও দিচ্ছ। আসলে ভিডিও দিচ্ছি, এগুলো আমার এক একটা মেমোরি, যে আমি কিভাবে সময় কাটিয়েছি সেটা। আর আমি কিন্তু সবটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা পছন্দ করি না, একদমই পছন্দ করি না। তো আমি সবটা শেয়ারও করি না। আমার যতটুকু মনে হয় যে হ্যাঁ এটা শেয়ার করাটা উচিত ততটুকুই আমি শেয়ারটা করি, আর তাছাড়া আমি শেয়ার করি না। আর বেশিরভাগই দেখবে আমার চ্যানেলে যে ট্যুর ভিডিওগুলো আছে, যে কোথায় কোথায় আমরা তীর্থস্থানে গেছি, ঘুরেছি, দর্শন করেছি, সেগুলোই আছে বেশিরভাগ। যাই হোক, কথা বলতে বলতে বিছানাটা পুরো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো
টেডি বিয়ারটাকে নিয়ে আমি একটু আদর করছিলাম। এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল আমার বিয়ের আগে, আমার বার্থডেতে আর কি গিফট করেছিল। এই দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এইখানে দেখতে পাচ্ছ দুটো কম্বল, ঠিক আছে? দুটো কম্বল এখন যেহেতু গরম পড়ে গেছে তার জন্য কিন্তু আমার লাগবে না দুটো কম্বল, কিন্তু আমাকে দুটো কম্বলই ধুতে হবে, কিন্তু আমি তো একবারে দুটো কম্বল ধুতে পারবো না, তাই এক একটা করে ধোবো। তো সেটা এর জন্য রেখে দিয়েছি। আর এখন যেহেতু অনেক কাজ, তার জন্য মানে যখন সময় হবে তখন আমি ওই কম্বল দুটো ধোবো আস্তে আস্তে, ঠিক আছে? আর এই দেখো বিছানাটা পুরো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার আমার এই দেখো বইয়ের টেবিলটার অবস্থা, এই বইয়ের টেবিলটাকে এবার আমাকে গোছাতে হবে। তো চলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। বইয়ের টেবিলটা গোছাবো ভাবলাম, তো ভাবলাম যে চলো টিভিটাও একটু পরিষ্কার করে নিই। অনেক দিন হয়েছে যে টিভিটা মোছা হয়নি, বাড়ির থেকে আসার পর থেকে, তারপর তো টিভিটা মোছাই হয়নি। তো যাই হোক, এই যে এখন আমি টিভিটা কলিং দিয়ে মুছে নিচ্ছি সুন্দর করে। আর প্রচণ্ড ধুলো, বুঝতেই পারছো এখন গরমও পড়ে গেছে প্রচণ্ড। আর গরমের মধ্যে তো তোমরা জানোই যে বাতাস দেয় আর ধুলোও ওড়ে প্রচুর। তার জন্য এই টিভিটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যখন আমি টেবিলটাও গোছাও তখন টিভিটাও একবারে পরিষ্কার করে নিই। টিভি, আয়না বলো যা বলো সব কিছুই পরিষ্কার করে নিই। তো যাই হোক, এই যে দেখো বইয়ের টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর বইয়ের টেবিলটার ওপরে কিন্তু টেবিল ক্লথটাও পেতে দিয়েছি, তারপরে কিন্তু গুছিয়েছি সমস্ত কিছু। এই যে গোছানো রেডি আমার বিছানার উপরে আমি ওই দুটো বই রেখেছি, তো ওটা আমার লাগবে তার জন্যই রেখেছি। যাই হোক, এই দেখো সকালবেলা রান্না করেছিলাম, এটা হচ্ছে তোমার ঘুগনি আছে, আর এখন দুপুরে হচ্ছে তোমার বেগুনি, আর এখানে হচ্ছে তোমার বাঁধাকপি আর পেঁয়াজের বড়া, ঠিক আছে? ভাত তো করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে তোমার এই যে ভেন্ডি আর পেঁয়াজি দিয়ে ভাজা করবো। বাস, আজকে দুপুরের মেনু হচ্ছে এই কটাই। তো চলো, দুপুরবেলা কী কী রান্না করলাম সেটা তো তোমাদেরকে দেখালামই। আর তারপর সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে। সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে আমার মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমার মন্দিরটা দেখে নাও, এখানেই আমার শান্তির জায়গা, এটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা। এবার আমার ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ হলো। এই দেখো এতগুলো জামা কাপড় কাচাকুচি হয়েছে, তো সব শুকিয়ে গেছে। এখন এগুলো আমাকে ভাঁজ করতে হবে, এক এক করে ভাঁজ করে নিই, ঠিক আছে? এই দেখো সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, সমস্ত কিছু পাট করে রাখা আছে। দেখতে পাচ্ছ সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার আলমারি।